হাই সবাইকে, আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এইদিকে দেখো, আমার মেয়ে কিন্তু দেখছে টিভি। ও কতটা মনোযোগ সহকারে টিভিটা দেখছে সেটা একটু তোমরা দেখো। আজ বিকেলবেলা হঠাৎই রেডি হয়ে নিলাম আমরা তিনজনে, একটু বেরোবো রাস্তায়। অনেক দিন রাস্তায় বেরোই না, তাই একটু যাব। আর এইদিকে দেখো, আমার মেয়েকে ওর বাবা রেডি করে দিয়েছে। ও মেয়েকে রেডি করে দিয়ে ও নিজে রেডি হতে গেছে। ততক্ষণে কিন্তু আমিও রেডি হয়ে মেয়েকে নিয়েছি। যাব একটু আমার মায়ের সাথে দেখা করতে, আমার শাশুড়ি মার সাথে। অনেক দিন দেখা হয় না। আর একটু মেয়েকে নিয়েও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর সব সময়ই তো ঘরের মধ্যে থাকতে কারই ভালো লাগে, সেটা তোমরাই বলো। সব সময় ঘরে থাকতে ভালো লাগে না। তাই আজকে আমার বর অফিস থেকে এসে বলল যে চলো মাম, একটু ঘুরে আসি। এই দেখো, আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। আর দেখবে, বাইক চললে বা রাস্তায় বেরোলে একটা মনটা একটু রিফ্রেশ হয়ে যায়। আর আমার মেয়ে কিন্তু গাড়িতে উঠলে খুবই সুন্দরভাবে থাকে। এই দেখো, কিন্তু চলে এসছে ও ঠাম্মির সাথে দেখা করতে। এসে দেখো, ঠাম্মির কোলে বসে টিভি দেখছে। প্রথমেই দেখালাম তোমাদেরকেও টিভি দেখছে কিভাবে। আর দেখো, ঠাম্মির সাথে খেলা করছে। ঠাম্মিও অনেক দিন পরে তার নাতনিকে দেখে খুবই খুশি। আর এদিকে মা আমাকে দিল চা আর হাতে ভাজা মুড়ি, সেটাই আমি খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবার সাথে। আসার সঙ্গে সঙ্গেই বললো, বৌমা কী খাবে? তো যাচ্ছিল খাবার বানাতে, চাউমিন করতে। আমি বললাম এখন কিচ্ছু করতে হবে না। তা বললো তাহলে তুমি চাই খাও, আসো গল্প করি, অনেক দিন কথা হয় না। এইদিকে আমি চা খাচ্ছি আর এইদিকে তোমাদের দেখাই যে ঘরের মধ্যে আমার মেয়েকে নিয়ে ওর ঠাম্মি কী করছে দেখো। গল্প করছে আর চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর তোমরা তো সকলেই জানো আমার শ্বশুরমশাই মারা গেছেন, 1 বছরও হয়নি। তাই সব কিছু দাদুর জিনিস কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমার শ্বশুরমশাই খুবই ভালো মানুষ ছিলেন। আমরা প্রতিটা পদক্ষেপেই আমরা তাকে সবসময় মিস করি। সে বেঁচে থাকলে আমাদের এখন আরও মজা হতো। তো দেখো, এদিকে ওর বাবা ওর 2 মাকে নিয়ে জড়িয়ে কথা বলছে আর গল্প করছে। আর এই দেখো, এটা হাতে ভাজা মুড়ি, এটা কিন্তু মা ভেজেছে। আর হাতে ভাজা মুড়ি কিন্তু খুবই টেস্টি হয়, খুব সুন্দর হয়েছে খেতে। আর আমরা কিন্তু যেটুকু সময়ে ছিলাম সেখানে গল্প, মজা, আনন্দ করে সময়টা কাটিয়েছি। আমাদের কিন্তু খুব খুব ভালো লেগেছে অনেক দিন পরে রাস্তায় বেরিয়ে। এইভাবে গল্প টল্প করে আমরা চলে এলাম। আর বাড়ি ফেরার পথে আমরা একটা যাব আলমারির দোকানে। তার কারণ মেয়ের এত জামা হয়ে গেছে, মেয়ের একটা সেপারেট আলমারি কিনে দেব পুজোতে। আর এই রেডিওটা তোমাদেরকে বলি, এটা আমার ননদের ছেলে বাবাই দিয়েছে ওর দিদুনকে। দেখো কতটা সুন্দর দেখতে, আর এই সাউন্ডটাও কিন্তু খুবই ভালো। ওর দিদুন যেহেতু গান খুব পছন্দ করে, সেই জন্য কাজ করার সময় যাতে গান শুনতে পায়, সেই কারণে এই রেডিওটা ও দিদুনকে কিনে দিয়েছে। আর এটা কিন্তু ও সম্পূর্ণ নিজের টাকায় কিনে দিয়েছে। ও গেম খেলে খুব ভালো, সেখান থেকে পেয়েছে।